এই যে আমার হাতে একটা হ্যামার দেখতেছেন, এটা বাংলাদেশে হাতুড়ি পরে আর বিহিত দেশে বলে হ্যামার, ঠিক আছে। এটার কাজ হইলো খালি শুধু বাইরে ডাব আনতি বুঝছেন, তাছাড়া আর অন্য কোনো কাজ নাই। আর এটা এই সাইডটা দেয়া উড়ান নাগে, টাইনা উড়ান নাগে বুঝছেন, কোনো কিছু বাজায় লোয়া টোয়া এগুলি উড়ান নাগে। যেখানে মনে করেন যে পারতাছি না সেখানে এই শক্ত জিনিসের প্রয়োজন পড়ে। আজকা গায়েসে বলবো না, ভিউয়ার্সও বলবো না, আর অডিয়েন্সও বলবো না। আজকাল বলবো আমার দেশের মানুষ, আমার গরিব অসহায় যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো, যারা মধ্যবিত্ত তাদেরকে নিয়ে কথা বলবো। আসলে মেন উদ্দেশ্য হলো অটোরিক্সা নিয়ে। আমাদের ঢাকা শহরে যে অটোরিক্সা চালক, তারা দিনে কত টাকা ইনকাম করে। তারা দৌড়ায় দাঁড়ায় এই যে রৌদ্রের মাঝে বৃষ্টিতে ভিজা, বড়জোর 10,000 থেকে 15,000 টাকা। আর সর্বোচ্চ যাদের টার্গেট আছে তারা 20,000 টাকা ইনকাম করে। আচ্ছা, তাদের দিন কি 20,000 টাকায় শুধু শেষ হয়ে যায়? না, শেষ হয় না। তাদের ছেলে মেয়ে আছে, কারো লেখাপড়া করতেছে, কারো আবার দেখেন বিদেশে দেবার জন্য চেষ্টা করতেছে, কারো বিয়ে শাদী দেওয়ার জন্য, কারো অসুস্থতা, বিভিন্ন কাজে ইত্যাদি ইত্যাদি। সব কথা তো আমি বলতে পারবো না, কারণ সবার ধারে কাছে তো আমি তা চাই না। যেগুলো মেন সেগুলো আমি বলছি। আসলে একটা অটো রিক্সার দাম কত? 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এইগুলো অটো কি 1 বছরে কি শেষ হয়ে যায়? এই যে অটো রিক্সাগুলো ভাঙচুর করলো যেভাবে, ইয়া দেয়া, জেসিবি দিয়া, ভেকু দিয়া, যাই হোক, ওগুলোর নাম আমি বলতে পারবো না, অনেকে নাম জানেও না। আমার একটা কথা কি, এই যে আমার হাতে যদি একটা হ্যামার দেখছেন, এই হ্যামারটা দিয়া, হাতুড়ি দিয়া যদি আমার মারে মাথায় বা শরীরে যে কোনো অঙ্গে, আমি বাঁচবো না। অন্ততপক্ষে আহত হব, হাত পাও ভাঙবো, রক্তপাত হবে, অনেক কিছু হবে। দেখেন, আর এই যে অটো রিক্সাটা যে ভাঙলো, ভাঙ্গা মুসুরা কোথায় নিয়ে বিক্রি করলো না ফালায় দিল ডাস্টবিনে, কেউ জানি না। দেখা যতটুকু দেখছি ততটুকুই আমরা আইডিয়া করতে পারি। আসলে এর ভিতরে একটা কথা হচ্ছে কি, যে গরিব অসহায় কোথায় যাবো এখন? বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু সে তো পাগল হয়ে গেছে এখন। এই যে অটোটা অবশ্য যদি দেনা করে থাকে, কিস্তিতে হোক বা আত্মীয় স্বজনের কাছে হোক, তারা তো অবশ্যই চাপ দিব। ওই লোকও তো যে কোনো একটা ধান্দায় আছে যে অটোটা দিলে বছর শেষে 10,000 টাকা পাবো বা 5,000 টাকা পাবো। আবার কিস্তিওয়ালারা তো এভাবেই চলতেছে, এখানে 10,000, এখানে 1 লাখ, ওইখানে 50,000 দিয়া। তারা তো এরকমই সরকারের ফান্ডে যাইতাছে, মোদির ঘর ফান্ডারে যাইতাছে, এরকম সবাই চাকরিজীবী। তারা তো 2-1 হাজার টাকা পকেটে আসে। আসলে সবাই সবারে চাপ দেয়, কিন্তু এই অটোওয়ালা এখন যাবে কই চাপ দিয়ে? অটোওয়ালা অবশ্যই চুরি করব, হয়তো মোবাইল চুরি করব, আর নয়তো অলংকার চুরি করব, আর নয়তো কী করব, আত্মহত্যা করব, তাই তো নাকি? নয়তো মানুষের হাতে পায়ে দৌড়বো। হাতে পায়ে দৌড়ে কি আর 5,000, 10,000, 1 লাখ টাকা নিতে পারবো? নিতে পারবো না। বড় 50 টাকা, 100 টাকা নিতে পারবো। আমাদের একটাই চিন্তা ভাবনা, যে ওই অটোওয়ালাগর যদি আগে থেকে সিঙ্গেল দিত, আর যদি সিঙ্গেল দিয়েও থাকতো, তাদের একটা অন্য একটা ব্যবস্থা বা সুনির্দিষ্ট একটা জায়গা স্থাপন করে দিত, যে তোমরা এই এরিয়ার ভিতরে তোমরা এই কাজগুলি করবা, তোমরা এই এরিয়ার ভিতরে তোমরা এই কাজগুলি করবা, তাহলে সবচেয়ে ভালো কাজ হইতো।